এ পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহর নাম যেটা আল্লাহু আকবার, এর চাইতে বড় নাম আছে আর? বলেন বলেন। এই শব্দটার সাথে অনেকের বিরোধ। এই শব্দটা 15.5 বছরে বহু মানুষ বলার চেষ্টা চালিয়েছে, অথচ এই বিদায় নেওয়া জালেমেরা এই শব্দটাকে বলেছে এটা জামাত ইসলামের শব্দ। আমি নিজের মুখে হাসান মাহমুদের নাম কে দিয়েছে আমি জানি না, এর নাম হবে হাসাও মাহমুদ। খালি হাসায়। ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কে ওরে ডক্টরেট ডিগ্রি দিল সেটাও এক পাগল। ওর মতো মাতাল মানুষকে ডক্টরেট ডিগ্রি দেওয়া ঠিক হয়নি। 15.5 বছরে যারা এই জালেমকে সবচাইতে বেশি নাড়াচাড়া দিয়েছে তার ভেতরে এই লোকটা একটা। এখন সুর পাল্টিয়েছে। কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বিএনপি তো 15.5 বছরে এইটাই চাচ্ছিল যে ফিরিয়ে নিয়ে আসেন ওইটা। এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসাও মাহমুদ একজন। শয়তান দেখছে আর তো তলায় মাটি নেই, যা করেছি দেখি এখন কোন কায়দায় কাজ হয় কিনা। তারেক জিয়া অত পাগল না, বাস্তবতা এইটা। যা করেছেন আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আর ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, এই দুইজনই ছিল। কি করেছেন তাদেরকে? একটা যুবক মানুষ পিটিয়ে পিটিয়ে তার মাজার হাড় পর্যন্ত নষ্ট করে ফেলেছেন। বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানায়, 313টা মামলা মাথায় নিয়ে ঘুরতেছে। যদি সরকার পরিবর্তন না হয় তো ওই সমস্ত লোক এখনো জেলে থাকা লাগবে। বলেন তো, আপনি হিসাব করতে পারেন 313টা মামলা, আমার 2টাই তাই মাজার কাঠি ক্ষয় হয়ে যায়। 313টা কবে হাজির হবে, কবে জামিন পাবে, কবে বের হবে? জামিন যদি দিয়ে দেয় হাজিরা তো দেওয়া লাগবে মাসে মাসে। মাসে মাসে হাজিরা দিতে হলেও তো 1 মাস না 1 বছর চলে যাবে খালি হাজিরা দিতে। কি জুলুমটা করলেন, তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি, এখন আসতেছেন নতুন করে। আমার মনে হয় এই ফাঁদে যদি কেউ পা দেয় উহুদের ময়দানের মতো বিপর্যয় পড়বেন। উহুদের ময়দানের কথা এখানে আছে যারা কে না জানে। প্রথম দিকে তো বিজয় এরকম এই 24 সালের আগস্টের 5 তারিখের মতো হয়ে গিয়েছিল। যখন আমরা দেখলাম যে না, কিছু সাহাবায়ে কেরাম গনিমতের মাল কোড়াতে ব্যস্ত হয়ে গেছে, নবীজির ওই কথাকে ওভারটেক করে, তখনই তারা বিপদে পড়েছে। এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষের জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল। যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই। কয়েকদিন পর পরেই দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি সাদ্দাম, এখন তার ছাত্রলীগ নেই, নিষিদ্ধ দল একটা। কথা বলছে না কেন? পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই। অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ, যারা এই যে হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আইএস যাই বলেন, এগুলোর কাজকর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয়, পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে। বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে। যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি, আমরা যারা আছি এই দেশে এখন ওই 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। কি কথা বলেন না কেন? 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম, সে যেভাবেই হোক, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। গত পরশুদিন আমি জামালপুরে ছিলাম, আমার ডক্টর বাবা সাইফুল ইসলাম সিদ্দিকী, আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, আমির হামজা 3 বছর জেলখানায় ছিল আর আমরা 15.5 বছর বাইরের জেলখানায় ছিলাম। জিনিস তো একই, শুধু আমি আটক অবস্থায় ছিলাম, আপনার ছাড়া ছিলেন, কিন্তু সবই ছিলাম জেলে, শুধু 14 দল বাদ দিয়ে। এই কথা বলছে না কেন? ওরা ছিল জান্নাতে।
আর ওদের গৃহপালিত যে দল ছিল তারাও প্রায় জান্নাতে ছিল, মাঝে মাঝে একটু আহ ও করতো। এখন তারা ফুঁসে উঠতেছে, ভণ্ডামি করার জায়গা পাও না। আহ্বান জানাবো এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যা আছি এই দেশে সব যেহেতু মজলুম, আর এ দেশটা এখন উহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে, বিজয় এসেছে, এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে, সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো। অন্তত মুসলিম যারা সব এখন এক। যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান, দেখবেন বিপর্যয় চলে এসেছে। আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন, অন্তত 100 বছরের ভেতরে আপনি এই দেশকে পিছিয়ে ফেলবেন। আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলমান হননি, কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার? আরো জোরে। আপনার কি হয়েছে? আপনি মুসলমান দাবি করেন, বাবা মা মুসলমান, আপনি আল্লাহু আকবারের শব্দ বলতে চান না কোন কারণে? এটা তো আমি নিজে বানাইনি, সূরা বানি ইসরাইলের শেষ শব্দ এটা, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমরা যদি তাকবীর দাও ভগবানের নামে দিবা। কার নামে? ওয়াকাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। নবীজি কম্বল গায়ে দিয়ে শোয়া ছিলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, ওম দাঁড়িয়ে যান, ফাংজির, মানুষদেরকে সতর্ক করেন। নবীজি বললেন, আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব? বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়ে জানিয়েছিলেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার সতর্ক করা লাগবে নিজের নিকট আত্মীয় স্বজন দিয়ে। এবার আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, যখন আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করবেন, আপনি রব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেবেন। কার নামে? বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, শুধু এই গাইবান্ধা সুন্দরগঞ্জে এটা নেই, এটা এখন লাইভ চলছে, তামাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয়, ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ হিন্দিতে দেখতেছে। আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি, ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে। 175 কোটি মুসলমান এখন আমার সামনে, তামাম দুনিয়া মিলে 257টা রাষ্ট্রে কম বেশি যেখানে মুসলমান আছে, 175 কোটি সামনে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহ পাক বাদ দিয়ে কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না। জীবনে তাকবীর যদি দিয়ে থাকেন, বলবেন আল্লাহু আকবার। এই কথা বলেন না কেন? এই কথার সাথে একমত নেই আপনি? এটা যদি কেউ দ্বিমত করে, ওর জানাজার নামাজ দরকার নেই, কারণ আমি জানাজার নামাজ পড়াবো কি দিয়ে? আল্লাহু আকবার না, এটাই মানে না।